কর্মকার। ৩০টি আসনে জয়লাভ করতে পেরেছি। কার্যকর্তাদের কি মেসেজ দিতে চাইছেন? দেখুন, 2023-এর বিধানসভা নির্বাচনে আমাদের কার্যকর্তারা, দেবদুর্লভ কার্যকর্তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আর আমি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই আমি সেটা বলে আসছিলাম যে আপনারা পূর্ণ সহযোগিতা করুন। ভারতীয় জনতা পার্টির 2023-এর সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা অক্লান্ত পরিশ্রম করুন এবং আপনাদের সম্মান জানানোর জন্য আমি সেই সময় আমার কার্যকর্তাদেরকে কথা দিয়েছিলাম। তারই অঙ্গ হিসাবে আপনারা দেখেছেন আমরা রাজ্য কমিটির তরফ থেকেও আমরা কার্যকর্তাদের আমাদের মণ্ডল স্তর দিই, মোর্চা, সমস্ত জেলা স্তর সকলকে আমরা সেদিন সম্মাননা করেছি রবীন্দ্র ভবনে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যকর্তাদের আমরা সম্মান করছি। তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে যারা আমার দেবদুর্লভ কার্যকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়েছে। তাদের উদ্দেশ্যে একটাই আহ্বান থাকবে যে বিগত দিনে যেভাবে এই সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আগামী দিন আমাদের লক্ষ্য 2024 আমাদের খুব দোরগোড়ায়। 2024-এ আমাদের 2টি লোকসভা আসন রয়েছে ত্রিপুরা রাজ্যে। মোদিজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নির্বাচনে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আমাদের যেই সহযোগিতা করেছেন, আমরাও চাই এই 2টি আসন থেকেই বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের 2জন লোকসভার সাংসদ আমরা মোদিজিকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যমাত্রা রেখেই আমাদের কার্যকর্তারা এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার কাজ করার জন্য আমি আহ্বান রাখি।